উইকেন্ডে ছুটিতে কম খরচে কাছাকাছির কোনো সমুদ্র সৈকতে বেড়াতে যেতে চাইলে আদর্শ জায়গা হলো বকখালি। কিভাবে আপনারা খুব সহজে এখানে আসতে পারবেন, বকখালিতে ভালো থাকার জায়গা কি রয়েছে এবং এখান থেকে আপনারা কোন কোন স্পট ঘুরে দেখতে পারবেন, সমস্ত কিছুর ওপরই আজকের ভিডিও। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ট্রেনে করে বকখালি আসতে চাইলে নামখানা লোকাল ধরে নেমে পড়ুন নামখানাতে এবং সেখান থেকে আপনারা টোটো কিংবা বাস পেয়ে যাবেন বকখালিতে আসার জন্য, কিংবা ধর্মতলা থেকে সরাসরি বকখালিগামী বাসে করে চলে আসতে পারেন বকখালিতে। বকখালিতে পৌঁছে আপনাদের প্রথম কাজ হলো হোটেল খোঁজা। বেশ কিছু হোটেল দেখার পর এই হোটেল সূর্যটি আমাদের ভালো লেগেছে। এটা একটা নবনির্মিত হোটেল এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলটিতে বিভিন্ন রকমের রুম রয়েছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমার রুমটা কীরকম। কেন এরকম কমন ব্যালকনি রয়েছে যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনারা ভিউ উপভোগ করতে পারবেন, আর এখান থেকেও সি বিচটা অনেকটা দেখা যাচ্ছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমার রুমটা। আমি আমার রুমে চলে এসেছি। রুমটা দেখতে পাচ্ছেন কতটা বিশাল বড় আর একদম কিন্তু সাজানো গোছানো। এখানে কিন্তু বিশাল বড় একটা বেড রয়েছে। এখানে কিন্তু ইজিলি আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। এখানে একটা মিরর দেওয়া রয়েছে, এখানে একটা পাশে টি টেবিল রয়েছে, তার পাশাপাশি এখানে টিভি রয়েছে। আর এই রুমের সবচেয়ে বেস্ট যে জিনিসটা সেটা আপনাদেরকে চলুন দেখিয়ে দিই। তো এখানে রুমের সঙ্গে কিন্তু আপনারা এইরকম অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবেন। আর এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বাইরের খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আর যেহেতু হোটেলটা একদম শান্ত নিরিবিলি পরিবেশে রয়েছে, তাই এখান থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। সি বিচের অনেকটা অংশ কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই হোটেলটির সবচেয়ে সুন্দর জিনিস হলো এটা খুব শান্ত নিরিবিলি পরিবেশে রয়েছে এবং মেন রোড থেকে ডিস্টেন্স রয়েছে মাত্র 2 মিনিট এবং সি বিচ থেকে 5 থেকে 7 মিনিট ডিস্টেন্সেই রয়েছে। এনাদের ওয়াশরুমটাও বেশ বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার যে রুমটি রয়েছে এটা 3rd ফ্লোরে রয়েছে এবং এর সঙ্গে অ্যাটাচ ব্যালকনি রয়েছে। এই হোটেলে বিভিন্ন রকমের বিভিন্ন দামের রুম রয়েছে এবং রুম রেন্ট শুরু হচ্ছে মাত্র 500 টাকা থেকে। এনাদের বেশ কিছু ডরমেটরি রুম রয়েছে যেগুলো দেখতে খুবই সুন্দর এবং ভাড়াও খুবই কম। এই হোটেলটির ব্যাপারে আরও সমস্ত কিছু ডিটেলসে আমাদের বকখালির হোটেলের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। রুমে পৌঁছে ফ্রেশ হয়ে এখন চলেছে সি বিচের দিকে। আর আমাদের হোটেলের নিজস্ব টোটো সার্ভিসই রয়েছে। ওনাদের টোটোতে করেই এখন চলে এসেছি বকখালি সি বিচের কাছে। সি বিচের কাছে এসে দেখতে পেলাম আজকের সি বিচ কিন্তু বেশ জমজমাট রয়েছে অন্যান্য দিনের তুলনায়। সি বিচে যাওয়ার পথে সি বিচের ধারে এরকম বেশ কিছু দোকান আপনাদের চোখে পড়বে। আমার আগের বকখালি ভিডিও যারা দেখেছেন তারা বকখালি সি বিচটা কিন্তু দেখেছিলেন। আজকের বকখালি সি বিচ কিন্তু একদম অন্যরকম। চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচুর বাবা। সি বিচের ধারে এইরকম প্রচুর ছাতা টাঙিয়ে তাতে চেয়ার দেওয়া রয়েছে বসার জন্য। এখানে আপনারা চেয়ারে বসতে চাইলে পার হেড 10 টাকা করে লাগে পার ঘন্টা পিছু। বকখালি সি বিচটি দেখুন কতটা বড় এবং এখান থেকে সম্পূর্ণ সি বিচটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। যেহেতু জল এখন কিছুটা দূরে চলে গিয়েছে, তাই এখন আমাদেরকে 2 থেকে 3 মিনিট হেঁটে সমুদ্রের কাছে যেতে হবে। কখনো বা হাঁটতে হাঁটতে কখনো বা ছুটতে উঠতে এখন চলে এসেছি সমুদ্রের একদম কাছে। আর এসে দেখলাম এখানে ছোট থেকে বড় সকলেই নিজ নিজভাবে এনজয় করছে সমুদ্রকে। এখন ভাটার সময়, তাই ঢেউ কম রয়েছে, তবুও প্রচুর মানুষ সমুদ্রে স্নান করতে নেমেছেন। জোয়ারের সময় এলে আপনারা আরও বড় বড় ঢেউ পাবেন। এখানে কিন্তু আপনারা খুব ভালোভাবে সমুদ্রে স্নান করতে পারবেন। অবশেষে আমরাও নেমে পড়লাম সমুদ্রে স্নান করার জন্য।
বকখালি সি বিচের পাশেই এইরকম বড় পিকনিক গ্রাউন্ড রয়েছে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে পিকনিক করার জন্য। যারা নিজস্ব গাড়ি নিয়ে বকখালি ঘুরতে আসেন, এখানে ভিতরে পার্কিং করার জন্য বিশাল বড় জায়গা রয়েছে। সি বিচের সামনেই আপনারা খাবার প্রচুর হোটেল পেয়ে যাবেন। এখানে থালির দাম শুরু হচ্ছে 50 টাকা 60 টাকা থেকে। এই দিন সব হোটেলেই বেশ ভিড় ছিল। আমাদের হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট না থাকলেও ওনারা খাবার অর্ডার করলে সেটা ওনারা সার্ভিস দিয়ে দেন। আর যেহেতু সমুদ্রে অনেকক্ষণ স্নান করার জন্য আমরা বেশ টায়ার্ড ছিলাম, তাই বাইরে খেতে না গিয়ে আমরা হোটেল থেকেই খাবার অর্ডার করিয়েছিলাম। আমরা সবজি মিল অর্ডার করেছিলাম, এর দাম পড়েছে 70 টাকা করে। এখানে ছিল সাদা ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি, তার সঙ্গে ছিল চাটনি, পাঁপড় ভাজা এবং স্যালাড। খাবারগুলো প্রচুর কোয়ান্টিটিতে ওনারা পাঠিয়েছিলেন এবং খাবারের স্বাদও কিন্তু বেশ ভালো ছিল। বিকাল টাইমে একটা টোটো ভাড়া করে আপনারা ঘুরে আসতে পারেন ফ্রেজারগঞ্জ এবং কার্গিল বিচ থেকে। টোটো ভাড়া পড়বে 250 থেকে 300 টাকার মতো। সন্ধ্যের সময় এখন আমরা আবার চলেছি সি বিচের কাছাকাছি। আর সি বিচে যাওয়ার পথে এরকম দোকানগুলোতে আপনারা প্রচুর জিনিস পেয়ে যাবেন। নিজের জন্য বা নিজের বাড়ির জন্য কিছু কেনার থাকলে আপনারা এখান থেকে কিনতে পারেন। সি বিচে আসলেই আপনাদের চোখে পড়বে এই রকমের প্রচুর মাছের দোকান। এখানে মাছ চিংড়ির দাম অনেকটাই কম এবং আপনারা ওনাদের কাছে অর্ডার করলে ওনারা সেটাকে ফিশ ফ্রাই কিংবা পকোড়া বানিয়ে দেন। সন্ধ্যের সময় সমুদ্রের ধারে বসার জন্য আপনারা এরকম চেয়ার ভাড়া পেয়ে যাবেন। সব দোকানগুলোতে খুব সুন্দরভাবে বেলুন এবং লাইটিং দিয়ে সাজানো হয়েছে, যার জন্য দোকানগুলোকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। যেহেতু এখন শীতের সময়, সি বিচের ধারে ছোট ছোট বাচ্চারা মিলে এই রকম বনফায়ার জ্বালিয়েছে। আজ বেশ ঠান্ডা পড়েছে, তাই আমরা এখন সি বিচের ধারের একটা চায়ের দোকানে চলে এসেছি চা খাওয়ার জন্য। আর এই রকম পরিবেশে বসে চা খাওয়ার মজাই আলাদা। বেশ অনেকক্ষণ সি বিচে কাটানোর পর আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। এখন ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছে, তাই চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর লাগছে। হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করেই চোখের সামনে দেখতে পেলাম এই রকম ভাবে দুটো বাঁদর খেলা করছে। গুড মর্নিং ফ্রম বকখালি। সকাল সকাল ব্যালকনিতে চলে এসেছি, আর ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ব্যালকনিতে এসে বাইরের কিন্তু হেভি সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সেখানে দেখতে পাচ্ছেন এইরকম দুটো হনুমান কিন্তু গাছ থেকে খুব ধীরে ধীরে খাচ্ছে। এরপর টোটোতে করে বেরিয়ে পড়লাম হেনরি আইল্যান্ডে যাওয়ার জন্য। তো হেনরি আইল্যান্ডে ঢোকার জন্য আপনাদের হচ্ছে 10 টাকা করে এন্ট্রি ফিস লাগে, আর সাথে করে যে গাড়িতে করে আপনারা আসবেন তার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হয়। হেনরি আইল্যান্ডে ঢোকার জন্য আপনাদেরকে পার হেড 10 টাকা করে টিকিট কাটতে হবে, এবং আপনারা যে টোটো ভাড়া নিয়ে এসেছেন কিংবা নিজস্ব গাড়ি নিয়ে আসলে তার জন্য আপনাদেরকে 10 টাকা মূল্যে টিকিট কাটতে হবে। অনেকেই হেনরি আইল্যান্ডে এসেও থাকেন এবং এখানে থাকার জন্য প্রচুর রুম রয়েছে। এই হেনরি আইল্যান্ডের মধ্যে এরকম একটা ওয়াচ টাওয়ার আপনারা পেয়ে যাবেন। যদিও আমরা এবারে আর ওয়াচ টাওয়ারে উঠবো না, এখন আমরা চলেছি সরাসরি সি বিচের দিকে। নিজস্ব গাড়ি নিয়ে আসলে এখানে ভিতরে পার্কিং করার ব্যবস্থা রয়েছে। এই ব্যাগ থেকে গিম্বলটা বের করে নিবি। হেনরি আইল্যান্ডে ঢোকার পথেই ম্যানগ্রোভ গাছের ভিতরে আমরা দেখতে পেলাম প্রচুর লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে।
মাথা ঝগড়া করবে আর হাত ধরে এখন দেখা। এখন আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ড। আর হেনরি আইল্যান্ডের যে রাস্তাটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম খুবই সুন্দর। দুদিকে এরকম ঘন ম্যানগ্রোভ গাছ রয়েছে। কোথায় 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 কোথায়? দুটো কান যেন। তো এখন আমরা সি বিচের কাছাকাছি চলে এসেছি। তো আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা দেখেছিলেন যে হেনরি আইল্যান্ড কিন্তু আগেরবারে অনেকটাই ফাঁকা ছিল। আজকের হেনরি আইল্যান্ডে কিন্তু প্রচুর মানুষজন এসেছে আর সমুদ্রটাও কিন্তু অনেকটা কাছেই রয়েছে। এই হেনরি আইল্যান্ডের সি বিচটিও কিন্তু বিশাল বড় এবং একদম অন্যরকম। যারা নির্জন সমুদ্র সৈকত ভালোবাসেন তাদের জন্য হেনরি আইল্যান্ডটা খুবই ভালো একটি জায়গা এবং এর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপরূপ সুন্দর। বকখালি বেড়াতে আসলে আপনারা অবশ্যই হেনরি আইল্যান্ডটা ঘুরে দেখবেন। আর সকাল এবং বিকাল টাইমটাই কিন্তু এই হেনরি আইল্যান্ড ঘুরে দেখার আদর্শ সময়। জল এত দূরে জোয়ারের সময় জল একদম কাছে চলে আসে, তখন সি বিচটাকে দেখতে আরো সুন্দর লাগে। যদিও এই সমুদ্রে স্নান করা নিষেধ রয়েছে। এটা আবার নিতে হবে। এই সি বিচটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখন ধীরে ধীরে জোয়ার আসছে আর চারিদিকের পরিবেশ কিন্তু অপরূপ সুন্দর লাগছে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। আর এখনও যদি আমাদের চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।